everybody, welcome to my channel Django Biker। আমি যখন যেখানে আছি সেই ফ্ল্যাট থেকেই আমি এখন এই ভিডিওটা শুরু করছি। এই আমার গাড়ি সকালবেলা কোল্ড স্টার্ট দিলাম। চলুন গিয়ে যাই। জায়গাটা শ্রীরামপুর অঞ্চল বলতে গেলে, আপনারা তো দূরের লোকজন অতটা চিনবেন না জায়গার নাম বললে। অঞ্চলটা শ্রীরামপুর অঞ্চল। ঠিক আছে, চলুন এগিয়ে যাই। ক্রমশ দুজন অপেক্ষা করছে আমার সঙ্গে, আমার জন্য আর কি, রাত্রি রাস্তাতে। চলুন এগিয়ে যাই। কিন্তু দাঁড়িয়ে আছে আমার জন্য। জিটি রোডে উঠলাম, ওই কিন্তু দাঁড়িয়ে আছে। কিন্তু আমি এখন এই জিটি রোড ধরে যাবো আবার বেলগুড়িয়া এক্সপ্রেসের মুখে। ওখানে অর্ণব দাঁড়িয়ে থাকবে, জানি না ওর আবার ঘুম ফুম ভাঙে না, এরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে, চলো যাওয়া যাক। কিন্তু সকালবেলা আজকে রবিবার বলে একটু জিটি রোডটা ফাঁকা আছে। এই আমি উত্তরপাড়া ঢুকছি, এখন হিন মোটর ক্রস করছি, উত্তরপাড়া ঢুকছি। সামনেই আছে উত্তরপাড়া, এই এখান থেকে উত্তরপাড়া স্টার্ট। চলুন এইভাবেই কথা বলতে বলতে আপনাদেরকে নিয়ে যাব। তারপরে তো প্রোগ্রাম তো দেখাবই, যার জন্য যাওয়া একটা বাইকিং কমিউনিটির প্রোগ্রামে আমরা যাচ্ছি। চেতক রাইডিং ক্লাব, ওই ক্লাবের প্রোগ্রামে আমরা যাচ্ছি। চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, আপনারাও প্রোগ্রামটা দেখুন, আশা করছি ভালো লাগবে। অনেক রকম অ্যাক্টিভিটিস আছে। এখন দক্ষিণেশ্বর বালি ব্রিজ পার করছি। ওই দক্ষিণেশ্বরের মন্দির দূরে দেখা যাচ্ছে, মা ভবতারিণী ওখানে বিরাজ করছেন। মা সবার ভালো করো মা। চলুন এইভাবেই আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু দেখাতে দেখাতে নিয়ে যাব। এই ব্রিজটার উপর দিয়ে যেতে বেশ সকালবেলা ভালোই লাগে। সকালবেলা অনেক ফাঁকা আছে, অন্য সময় তো প্রচুর গাড়ির রাশ থাকে, তো এখন একটু মোটামুটি ভালোই ফাঁকা আছে। তো চলুন এইভাবে এগিয়ে যাব। ওই ভবতারিণী মন্দির দেখা যাচ্ছে। জয় মা, জয় মা, মঙ্গল করো মা সবার। আমাদের একটা ভালো পীঠস্থান এটা, দারুণ লাগছে দেখতে মন্দিরটা। দেখুন, এই হচ্ছে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির। এখন বেলগুড়িয়া এক্সপ্রেস ওর ওপর দিয়ে যাচ্ছি। তো এইটা দিয়ে আমরা এয়ারপোর্ট হয়ে ভিআইপি রোড ধরবো। ধরে প্রোগ্রামটা হচ্ছে কেষ্টপুরে, আমরা কেষ্টপুর চলে যাব, মানে সল্টলেক কেষ্টপুর যেটা, চলে যাব। চলুন এইভাবেই কথা বলতে বলতে বিভিন্ন রকম ইনফরমেশান দিতে দিতে যাব। এখন কিন্তু এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের অবস্থা খুবই খারাপ। বিভিন্ন জায়গায় রাস্তা খানাখন্দে ভরে গেছে, রাস্তাটার মেনটেনেন্স সেইভাবে হয়নি কিন্তু। তো চলুন আর কি করা যাবে, এইভাবেই আমরা চালিয়ে অভ্যস্ত, সেইভাবেই চালাচ্ছি, যার জন্য গাড়ি খুব একটা জোরে চালাচ্ছি না। চলুন এগিয়ে যাই। রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা বেলগুড়ি আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়েতে তুলে দিচ্ছে একদম ডাইরেক্ট। এখন এই রাস্তাটা খুলে গেছে কিছুদিন আগেই। আমি এর আগের ব্লগে দেখিয়েওছি আপনাদেরকে, এই রাস্তা দিয়ে ফিরেছিলাম। ঠিক আছে, চলুন। পিন্টু সামনে চলে এসছে, চলুন, কোনো ব্যাপার না।
আমাদের এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না এয়ারপোর্ট ঢুকতে। উঠে পড়লাম। এইবারে আমার বাঁদিকে এয়ারপোর্ট ছিল, ওখানে ভিডিও করা বারণ বলে আমি ভিডিওটা করিনি। তো বাইরে এসে আমি এখন ভিডিওটা চালিয়ে দিলাম, যার জন্য এটা হচ্ছে আমি এখন আমাদের ভিআইপি রোড দিয়ে যাচ্ছি। এখান থেকে কেষ্টপুর মোড়, ওখান থেকে আমি সোজা বাদিকটা নিয়ে নেব। চলুন এইভাবেই আপনাদেরকে ইনফরমেশান দিতে দিতে আমি নিয়ে যাব। মোটামুটি গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে দেখাচ্ছে 1.2 কিলোমিটার 4 মিনিট। তো আমরা এখন কেষ্টপুরের মধ্যে দিয়েই গাড়িটা চালাচ্ছি। চলুন গিয়ে আপনাদেরকে গন্তব্যটা দেখাচ্ছি। ওই সামনে থেকে ডান দিকটা দেখতে হবে। মোটামুটি আমরা চলে এসেছি, দেখা যাক কোথায় দেখাচ্ছে। কোন দিকটায় কে জানে, বুঝতেও পারছি না। এই বাঁদিকেই যেতে হবে, বাঁ দিকটাতে। এই যে রাইডার্স ফেস্টিভ্যাল অফ দীপাবলি, এই যে সবুজ সংঘ প্লেগ্রাউন্ড চলে এসেছি। হ্যাঁ, আমার দ্বারা ডবল স্ট্যান্ড করা হবে না তো। আমার থেকে যাবে, আমার ডবল স্ট্যান্ড ছাড়াও থেকে যাবে। আমার তো তলায় ইয়ে দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা এসে গেছি। এই হচ্ছে উৎসবের জায়গা। চলুন দেখাচ্ছি, আস্তে আস্তে সবই দেখাবো। তো এই হচ্ছে গ্রাউন্ড আজকের। ওই দেবা গাড়ি চালাচ্ছে নিজে। এই দেবা চলে এলো, এই আমাদের দেবা। ওই যে ওর সিগন্যাল দেখিয়ে দিচ্ছে আঙুলগুলো দিয়ে। এইটা এখানে একটা ডার্ট ট্র্যাক রেস, মানে ডার্ট ট্র্যাকের একটা ট্র্যাক তৈরি করা হয়েছে। এইখানে সবাই কম্পিটিশন লড়বে। আর এইটা হচ্ছে প্রোগ্রামের জায়গা। সবই চেনাশোনা ছেলে এখানে যারা আছে। এই অর্ণব এসছে, এই অর্ণব এসে গেছে। অর্ণব কিছু বল। গুড মর্নিং। আচ্ছা, গুড মর্নিং বললো। আর এইটা হচ্ছে স্টেজ তৈরি হয়েছে এদের। এদের একটু দেরি হয়ে গেছে সবকিছু, আর কি করা যাবে। আর এই ফেলিসিট করার জন্য এদের বিভিন্ন রকম ট্রফি এখানে আছে। এই ট্রফিগুলো সব দেওয়া হবে, সবাই পাবে। চলুন আমি আবার আসছি ঘুরে ফিরে।
স্টেজটা সাজাবার বড় এলইডি লাগানো দেবা বক করছে করছে আপনারাও শুনতে পাচ্ছেন সব এসে গেছে ভালো নামটি সবাই দেখেছো আমাকে নামাচ্ছে নাম দে আগে তো প্রোগ্রামের অন্তিম লগ্নে আছি এখন ওখানে আবার একটু গান বাজনা শুরু হয়েছে আর এদিকে রাইডাররা আবার দাঁড়িয়ে গেছে This is called back track. Back track চালাচ্ছে দেখুন দেখেছেন চলুন ভালো জিনিস দেখিয়ে দিলাম তো আমার পালা এখনো হবে কিন্তু আমি চলে যাবো চলুন বাকিটা আপনাদের সাথে হচ্ছে বলতে বলা হয়েছে আমি বলবো আজকে এখানে এসে এখানকার যে পরিবেশটা এরা তৈরি করেছে খুব ভালো লাগলো প্রচুর রাইডারের সঙ্গে দেখা হলো আর আমি তো বহু বছর বললাম না বহু মাস বাড়িতে বন্দি হয়েছিলাম এই কারণে যে আমার একটা রিসেন্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো এখন একটু ঠিক আছি বলেই আসতে পেরেছি ভবিষ্যতে হয়তো আপনাদের দৌলতে আপনাদের ভালোবাসায় আমি আবার হয়তো রাইডটাও স্টার্ট করে ফেলবো কিছুদিনের মধ্যেই তো একটা কথা মাথায় রাখবেন যে রাইডে বেরিয়ে অ্যাক্সিডেন্ট কারোর হতে পারে কিন্তু জোর করে যারা অ্যাক্সিডেন্ট ঘটায় সেইরকম দলের লোক আমি কিন্তু নয় কেননা আমি বহু বছর রাইড করছি কিন্তু এই প্রথম আমার রাইডে বেরিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি এর আগে কিন্তু হয়নি তবে অ্যাক্সিডেন্টটা যেটা হয়েছে যারা জানে তারা জানে কি কারণে হয়েছে হয়তো মেবি অনেকে বলবে যে দাদার দোষ ছিল না দোষ তো আমার ছিল আমার রাইডে বেরোনোটাই লোকে বলবে যে ভুল উনি কেন বেরোতে গেলেন তাই জন্যই অ্যাক্সিডেন্ট বাড়িতে থাকলে হয়তো হতো না কিন্তু কপালে থাকলে বাড়িতে থাকলেও হয় অ্যাক্সিডেন্টটা যদি লেখা থাকে কপালে নিশ্চয়ই হবে তো যাই হোক ওটা কোনো ব্যাপার না আপনারা নির্ভাবনায় রাইড করুন সাবধানে রাইড করুন খুব সুষ্ঠুভাবে পরিকল্পনা করে কোথাও যাবেন এইটা আমি সবাইকে বলি আর যখন আপনি রাস্তাতেও গাড়িটা যখন চালাবেন আপনার নিজস্ব একটা পরিকল্পনা থাকা উচিত সেই গাড়িটা চালানোর ক্ষেত্রে এইটা সবাই মাথায় রেখে গাড়ি চালালে আশা করি এই দুর্ঘটনার হাত থেকে সবাইকেই রক্ষা করা যাবে নিজেকেও রক্ষা করা যাবে ঠিক আছে আমি এই বলে রাখছি আর কিছু বললাম না তো আমি এখন প্রোগ্রামের মধ্যেই আছি তো আপনাদের একটা দেখাই এদের যে ফেস্টুনটা আছে ব্যানারটা বানিয়েছে সবাই লোগো দিয়ে সেই লোগোটা দেখাতেই নিয়ে এসছে এই দেখুন এই হচ্ছে ওদের ফেস্টিভ ব্যানার ভালো লাগবে আপনাদের ওই জন্য দেখাচ্ছি আর এইখানে ডিজিআর এর রেস ট্র্যাক চলছে এখন হাত মেরে দিল ওই যে এটা অফ রোড ডার্ট রেসিং হচ্ছে রেস ঠিক নয় এটাকে রেস বলা ভুল হবে ডার্ট ট্র্যাক তৈরি হয়েছে সেই ট্র্যাকে চালানো হচ্ছে ডার্ট রেসিং হ্যাঁ টাইম অ্যাটাক হচ্ছে সে কত ভালো টাইমে ওটা ক্রস করতে পারে এটা হচ্ছে মেন এইরকম দেখেছেন তো এইগুলো হচ্ছে অবস্ট্রাকশন এই অবস্ট্রাকশনের জন্য এই ট্র্যাকটা তৈরি করা হয় আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল আমরা এখন
মোটামুটি বাড়ির পথ ধরেছি। পিন্টু যেমন আমার সঙ্গেই গেছিল, ও আমার সঙ্গেই ফিরছে। তো আজকের দিনটা ভারী আনন্দ করলাম, ওখানে প্রচুর মানুষের সঙ্গে বসে গল্প করলাম, গুজব করলাম। যাই হোক, গল্প গুজব, গুজব তো করা যায় না, তো গল্প গুজব করলাম, তো ভালো লাগলো। আর এখন আমি এই কেষ্টপুর ব্রিজের ওপর দিয়ে আমি পার করছি রাস্তাটা। তো চলুন, যেতে যেতে যতক্ষণ আলো থাকবে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাতে থাকবো। এয়ারপোর্টের মধ্যে দিয়ে এসে যশোর রোডে উঠে গেলাম। এখান থেকে আমরা বেলগড়িয়া এক্সপ্রেসওয়েটা ধরে নেব, ওইটা দিয়েই আমরা বাড়ির পথে যাব। চলুন, এইভাবেই আপনাদের ইনফরমেশান দিতে দিতে নিয়ে যাব। আমি এই ব্লগটা বেশিক্ষণ করব না, যতক্ষণ আলো পাবো ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব। তা এখনও আলোটা ভালোই আছে, ওই জন্য আমি করছি, অসুবিধা নেই। তো চলুন দেখি কতক্ষণ চালাতে পারি, সেইভাবেই ব্লগটা তৈরি হবে। এই আমরা বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের রাস্তায় পড়ে গেলাম। আমি ব্লগটা শুরু করেছিলাম মানে শেষ পর্যন্ত দেখাবো বলে, কিন্তু আমি ব্লগটা বন্ধ করতে বাধ্য হলাম, কারণ আমি দেখছি এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি এসে গেল, সুতরাং আমাকে গোপ্রোটা খুলে দিতে হবে। তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকের মতো আমাদের এই প্রোগ্রামটা বেশ ভালোই কাটলো, মানে চেতক রাইডিং ক্লাবের যে প্রোগ্রামটা যেটা দেখে এলাম, বেশ ভালোই কাটলো। তো চলুন বাকিটা আবার নেক্সট কোনো একটা রাইড কিংবা যদি এই ধরনের কোনো প্রোগ্রাম হয় নিশ্চয়ই আপনাদেরকেও দেখাবো। তো ব্লগটা রাখলাম, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।